আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আশা করি এই পবিত্র মাহে রমজানে সবার রমজানগুলো অনেক ভালো যাচ্ছে। আমাদের এখানে বলতে বলতে 21টা রোজা চলে গেল। তো 21টা রোজা যে চলে গেছে আমি কিন্তু একটুকুও মনে হয়নি আমার কাছে। তো সামনে আর হয়তো বা 8টা বা 9টা আছে। আগামীকালকে আজকে ভিডিওটা ছাড়লে তারপরে যে সেহরিটা খেয়ে রোজা রাখবো তখন 22টা হয়ে যাবে। তো জানি না, এখন তো রহমতের 10 দিন শেষ, মাগফিরাতের 10 দিনও শেষ, এখন নাজাতের 10 দিন আছে। তো আরও 2 দিন আগে থেকেই তো শবে কদরের রাত্র শুরু হয়েছে, আমরা অনেকেই জানি। 19 তারিখ রাত্র থেকেই শুরু হয়েছে, বেজর রাত্রেতেই শবে কদরের রাত্র। তো শুধু 27 তারিখ না, যে কোনো একদিন বেজর রাত্রি হয়ে থাকে শবে কদর। তো আমরা তো সবাই জানি যে 26 তারিখ রাত্রে পরে 27 তারিখ মনে করে শবে কদর, আসলেই তো তা না। তো যেহেতু এই রমজান আর 1 সপ্তাহ ধরতে গেলে আছে, আমরা সবাই যাতে বেজর রাত্রগুলাতে অনেক বেশি আল্লাহকে স্মরণ করি, আর যার যতটুক সম্ভব তো চেষ্টা করে ইবাদত করার, ইবাদত তো যাতে করি। সবাই তো এখন বাংলাদেশে দেখি শপিং নিয়ে অনেক বেশি ব্যস্ততা। তো সব ব্যস্ততার মাঝেও যাতে এই গুরুত্বপূর্ণ এই লাস্টের এই 10 দিন যাতে সবাই পালন করতে পারি। আর আজকের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, এটা আমার আজকের ভিডিও না, এটা হচ্ছে আমার কিছুদিন আগের। যেহেতু আজকে 21 তারিখ, আজকে আমাদের অ্যানিভার্সারি গেছে। তো এটা হচ্ছে বলতে বলতে দাম্পত্য জীবনের 11টা বছর হয়ে গেল। তো 11 বছর হয়ে গেছে, আমি নিজেও জানতাম না। তো রাত্রে শুয়ে শুয়ে যখন গুনতেছিলাম তখন দেখলাম যে 11 বছর হয়ে গেছে। তো আমার কাছে এখনো মনে হয় সেই দিন বিয়ে হলো, কিন্তু 11 বছর যে কিভাবে হয়ে গেল আমি নিজেও জানি না। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমি আজকে একটি পোস্ট করছিলাম আমার দাম্পত্য জীবনের 11 বছর নিয়ে। তো ওই পোস্টে আমাকে অনেক আপুরা আর কি আমাকে উইশ করেছেন। তো আপনাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ আর অনেক দোয়ার ভালোবাসা রইল। আমাদের জন্য দোয়া করবেন। আসলে মনটা বেশি ভালো না, যার কারণে কোনো কিছুই করিনি। আমি শুধু এই বছরই কোনো কিছু করিনি, আর নয়তো বা প্রত্যেক বছর কিছু না কিছু করি আর কি। আমার পরিচিত যারা আছে তাদেরকে বলি, তারপরে হচ্ছে অন্ততপক্ষে একটা কেক হইলো আমি বানাই। কিন্তু এবছর কিছুই করিনি, বা আপনাদের ভাই আমাকে কিছু না কিছু সারপ্রাইজ দেয়। তো এবছর কিছুই করা হয়নি একদম, যেহেতু রোজার দিন। তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের কাজ আছে, আবার সব কিছু শেষে হচ্ছে রোজার দিন। তো কিছু করলো এগুলি খাওয়া হবে না, তো শুধু শুধু করেও কোনো লাভ নেই। এই জন্য হচ্ছে একদম এবছর এমনি তো মনটাও ভালো নেই। তো সব কিছু মিলে এখন আর কোনো কিছু ভালো লাগে না, কিছু করতেও ইচ্ছা করে না। তো এই 11 বছরের মধ্যে লাইফে অনেক কিছু হারাইছে, অনেক কিছু পাইছি বললে খুব বেশি ভুল হবে, কিন্তু হারিয়েছি অনেক কিছু। যেটা প্রথমত বাবাকে হারিয়েছি 1 বছর 4 মাস হয়ে যায়। তো এটা নিয়ে হচ্ছে দ্বিতীয় রোজা। তো গত রোজার 3-4 মাস আগে হয়তো বাবাই মারা গেছে। তো এটা হচ্ছে দ্বিতীয় রোজা, অনেক বেশি মনে পড়ে আর কি। তো বেশি বলতে গেলে হয়তো বা ইমোশনাল হয়েছে, আমি কখনো যাই না আর কি এই প্ল্যাটফর্মে এসে আমার কোনো ইমোশনাল বা মন খারাপ বা কোনো আনুষঙ্গিক যেটাই থাকুক না কে এসে বলতে চাই না। যাতে সব সময় আপনাদের সাথে হাসি খুশিভাবে নর্মালভাবে কথা বলতে পারি সে চেষ্টাই করি, যাতে সব সময় সবাই যেই উপরের যেই সুখটা দেখে বা যেই হাসি খুশিটা দেখে এটাই যাতে সব সময় দেখে যেতে পারে। আর ভিতর থেকে আর কিছু আমি দেখাতে চাই না বা বলতেও চাই না। তো
আর এটা হচ্ছে আমি মোরগ পোলাও রান্না করতেছি। এটা আর অনেক দিন আগে রান্না করেছি, তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো অনেকে রোজার দিনে চাইলে এরকম রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আমি সম্পূর্ণটা শেয়ার করতে পারিনি, একটু একটু করে ভেঙে ভেঙে শেয়ার করেছি। তো এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, ওরকম কোনো মশলা লাগে না, কিন্তু একদম সাদা মাটাভাবে রান্না করলে খুব মজা হয় খেতে। আমি কিন্তু প্রথম রোস্টটা ভেজে একটু কষিয়ে নিয়েছি। আর ডিপ করা ওই যেটা দেখলেন, এটা হচ্ছে ডিপ করা মরিচ। তো আমি তো মরিচের ফাঁকি খাই না, এই জন্য আমার ঘরে থাকে না। আমি একটু আর কি ডিপে ব্লেন্ডার করে রেখে দিই। দেখা যায় অনেক সময় মেহমান আসে, তখন অনেকেই তো এই লাল মরিচ খায়, তখন তাদের জন্য একটু দিয়ে আর কি রান্না করি। আর আমি আমার নিজের বা কাছের কোনো মেহমান আসলে ওটা রান্না করি না। যদি বেশি কোনো মেহমান বলি তখন আর কি দিয়ে একটু রান্না করি। তো এখন হচ্ছে আমার পোলাওটা হচ্ছে আমি আলাদা করে রান্না করে নিচ্ছি বাসমতি চাল দিয়ে। আর এটার মধ্যে হচ্ছে আমি যখন হয়ে যাবে তখন উপর থেকে কিছুটা ভাত উঠিয়ে রাখবো, তারপর হচ্ছে গোস্তটা দিয়ে দিব। তো আমি এখন ভাতটা উঠিয়ে রাখতেছি, তারপরে হচ্ছে গোস্তটা দিয়ে দেব। তো আসলে কি, যখনই কথা বলি, ভয়েসটা দিতে আসি, তখন অনেক কিছু চিন্তা করে আসি, বা যে কোনো একটা কথা বলতে নেই, তো তখন কিন্তু ওই কথাটার মধ্যে আর থাকি না। তখন কথাটা ছেড়ে একদিক থেকে আরেক দিক চলে যায়, আর বলা হয় না। তো যাই হোক, যারা আমার নতুন পুরাতন বন্ধু বা ভিউয়ার্স আছেন, সবার জন্য মন থেকে এই পবিত্র মাহে রমজানে দোয়া করি, সবাই যাতে ভালো থাকে, আর সবার রমজান আর ঈদ যাতে ভালো কাটে। আর আমাদেরটা নাই বলে আমাদের কোনো শপিং নেই। আর ঈদ ঈদ তো আছে, হ্যাঁ, 1 মাস রোজা রাখার পরে একটা আনন্দ খুশি আছে, ঠিক আছে। তো আমার কাছে সবসময়ের মতনই একই মনে হয়, কারণ পরিবার ছাড়া, নিজের কাছের কোনো মানুষ ছাড়া ঈদ ঈদ তো আর ঈদের মতো তখন আর মনে হয় না। প্রবাসে সব কিছু আছে, কিন্তু নিজের কাছের কাউকে চাইলেই দেখা যায় না, কাছের কাউকে চাইলেই পাওয়া যায় না। তো গতকালকে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমার প্রতিবেশী আমাকে কি দিয়ে গেছে। তো সেখানে এক আপু কমেন্ট করেছিল আমাকে যে খ্রিস্টান প্রতিবেশী হয়েও কত ভালো, আপনাদের কত ভালোবাসে ফল দিয়ে গেছে বা খোঁজ খবর রাখতে চায়। হ্যাঁ, সত্যি দেখবেন প্রত্যেকটা মানুষের লাইফে যত ক্ষতি করে নিজের কাছের মানুষগুলা, কখনো প্রতিবেশী বা দূরের কেউ করে না। আর কাছে কোনো বিপদে পড়লে সে দূরের মানুষগুলোই আসে, কাছের মানুষগুলো আসে না। তো সেটা আমি অনেকবার পরীক্ষায় আর কি দেখেছি, বা এটার ফলাফলও পেয়েছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি চিংড়ি মাছের কাবাব ভেজে নিচ্ছি। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো কথায় বা কোনো কিছুতে খারাপ লাগে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, খুব ছোট করেই দিলাম। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।